আই কামাল, বলো। তুই কি মূর্খ নাকি? হ্যাঁ, তো দুলাভাইয়ের সামনে এসব কথা কেউ বলে? তো দুলাভাই যে হার্টে একটা স্ট্রোক করা রুগী, এটা তো তুই জানিস না? তো দুলাভাইকে যে আমরা হার্টে রিং পড়াবো, এই কথাটা তো দুলাভাইয়ের কাছে গোপন করছি। তুই কি করলি? কোনো কথা নাই, বার্তা না, ফুস করে তুই 2.5 লাখ টাকার কথা বলে ফেললি। আচ্ছা, আমি এখন কি করব বলতো? এমনিতেও তোর দুলাভাইয়ের হার্টের 3টা ব্লক ধরা পড়ছে। এখন এই তোর কথা শোনার পরে তার 30টা ব্লক ধরা পড়বে। বুঝতে পারছিস ব্যাপারটা? আরে আমি জানতাম নাকি তোমরা দুলাভাইয়ের কাছে এই বিষয়টা গোপন করছো? দিলি তো, মানে দিলি তো আমার টেনশনটা বাড়ায়। হ্যাঁ, এটা শোনার পর তো দুলাভাইকে আর হসপিটালে থাকতে রাজি হবে বল? তো দুলাভাই না বাঁচলে আর কি করে বাঁচবে বল? সংসারটা কি করে চলবে? একটু ভেবে কথা বলিস না তুই? আরে আপা, তুমি কান্নাকাটি করো না তো, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে ভাই বল তো? হ্যাঁ, টাকার কাজ কি আর গল্পে সারে? টাকার কাজ টাকা দিয়েই হয়। 1-2টা তো টাকা না ভাই, 2.5 লক্ষ টাকা। আমি আসলেও জানি না টাকাটা আমি কিভাবে ম্যানেজ করব। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়তেছে ভাই। একটা সমাধান দিয়ে না বোনকে। আপা তুমি শান্ত হও, এখানে কান্নাকাটি করলে মানুষ কি বলবে? ভাই রে, আল্লাহর রহমতে তো তোর অবস্থা অনেক ভালো। তুই যদি একটু ব্যবস্থা করে দিস তাহলে তো দুলাভাইকে আমি একটু বাঁচাতে পারি। হ্যাঁ, আরে আপা, আমার কি একা 2.5 লাখ টাকা দেওয়া সম্ভব? তোমার তো আরো 2টা ভাই আছে, ওদেরকে বলে দেখো না। ভালোই বলবি ভাই। হ্যাঁ, তুই বলবি তাদেরকে, তারা বলবে তোকে। এই ঠেলাঠেলি করতে করতে মানুষটাকে বাঁচাতে পারবো না, বুঝছিস? আপা তুমি একটা কাজ করো, তুমি আমাদের কাছে যে ওয়ারির সম্পত্তিটা পাবা ওইটা আমাকে লিখে দাও, তাহলে তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিয়ে দেবো। এই যে কি বললি ভাই তুই? তুই এই অবস্থায় দাঁড়ায় এই কথা বলতে পারলি? হ্যাঁ, আমার বাপের দেওয়া শেষ সম্বলটুক ভিটামাটি এটা তুই নিয়ে যেতে চাস? এইটা কোনো ভাইয়ের কথা হইতে পারে ভাই বলতো? এই তো তুমি আবেগেই কথা বললা। আরে বাপের বাড়ির সম্পদকে তুমি কবরে নিয়ে যাবা? আর বাপের বাড়ির সম্পদ তো মেয়েরা শেষ পর্যন্ত ভাইদেরকে দিয়ে যায়, তার বিনিময়ে টাকা নেয়। আর আমি তো তোমার ভালোর জন্যই বললাম, তুমি একটা বিপদে আছো, তা আমাদেরও ভালো হয়, তোমাদেরও ভালো হয়, তোমার উপকার করার জন্যই বলছি। কিন্তু তোরা 3 ভাই মিলে আমাকে 2.5 লক্ষ টাকা ধার দিয়ে না, এইটা তো তোদের জন্য কোনো ব্যাপার না। তুই জানিস আমার ফ্ল্যাট আছে ঢাকায়, কিন্তু এটা তো প্রতি মাসে মাসে ফ্ল্যাটের এগেনস্টে লোন দিতে হয়, এটাও তো জানিস তাই না ভাই? আরে তুমি হাওলা দিলে পরিশোধ করবা কীভাবে? তোমার এক ছেলে নায়িকা নিয়ে ঘুরে বেড়ায়, আরেকজনের চাকরি নেই, তো ঋণ শোধ করবা কীভাবে? তার চেয়ে বলো তুমি দুলাভাইকে বাড়িতে গিয়ে ওই জায়গা জমি ভাই ভিটা মাটি যা আছে সব বিক্রি করে টাকা নিয়ে আসতে। কামাল, তুই শুনলি না তো দুলাভাই কি বলছে? হ্যাঁ, এখন যদি আমি বলি যে ভিটে মাটি বিক্রি করে টাকা নিয়ে এসে তার চিকিৎসা করাবে, সেটা হইতে দিবে? বোকার মতো কথা বলতেছিস। আচ্ছা তাহলে তোমাদের নিয়ে কী করা যায় বলো তো? তোমার জামাইও বাড়ির ভিটা মাটি বিক্রি করবে না, তুমিও বাড়ির বিক্রি করবে না, তাহলে তাহলে তোমাদের নিয়ে কী করবো বলো? তাইলে একটা কাজ করো, তোমাদের আর চিকিৎসা করার দরকার নাই, দুলাভাই তো বাড়িতে যেতে যাচ্ছে, তাকে তুমি ওই বাড়িতেই নিয়ে যাও। হয়েছে ভাই, হয়েছে, যা বলছিস না মনটা ভরে গেছে ভাই। হ্যাঁ, আমি যে কি করবো, আমার মাথায় কিছু কাজ করতেছে না। আল্লাহ।